হালাল এবং হারামের বরকত এই দুই জায়গায়। একজন ব্যক্তি 30,000 টাকা বেতন পায়, হালাল তরিকায় চলে, পরিবারের ভিতরে সন্তানগুলো ভালো, স্ত্রী ভালো, মা বাবা সুস্থ, সব কিছু সুস্থ। আরেকজন 1.5 লাখ টাকা বেতন পায়। 1.5 লাখ টাকা বেতন পাওয়ার পরেও ওই ব্যক্তি মাস শেষ হওয়ার আগেই ঋণগ্রস্ত হয়ে যায়। কি জন্য ঋণগ্রস্ত হয়ে যায়? ওই কুকুরের বাচ্চা যেই রকম নাকি প্রতি বছর 5টা 6টা করে বাচ্চা দেয়, রাস্তাঘাটে আফাডে গুফাডে রাস্তার নিচে চাকার নিচে পড়ে মরে থাকে। আর মানুষের বাচ্চা বলেন, গরুর বাচ্চা বলেন, ছাগলের বাচ্চা বলেন, এগুলোর মধ্যে বরকত থাকার কারণে বছরে একটা ব্যয়, তারপরেও কিন্তু ওই বাচ্চাগুলো বেশি থাকে। ছাগলের বাচ্চা বেশি থাকে, কুকুরের বাচ্চা কম থাকে। ঠিক তদ্রূপ সমাজের ভিতরে যেই সমস্ত উলামায়ে কেরাম মসজিদের খেদমত করে, তারা বেতন কম পায় কিন্তু হালাল পায়। এই হালাল পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতরে পূর্ণ বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? বারাকা কে দেন? এজন্য হালালের ভিতরে কি আছে? আরাম আছে, বরকত আছে। হারামের ভিতরে আরাম না। এই কারণে রূপক অর্থে রিজিক বৃদ্ধি পাওয়ার মতো দুনিয়ার ভিতরে যদি বাস্তবিক কোনো সাক্ষী থাকে, এটা হলো প্রতিটা সমাজের মসজিদের ইমাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যে বাজার করি, এই দেশে 3 লাখ টাকা 4 লাখ টাকা বাড়ি ভাড়া পাই, এই বেড়াই বাজার হত্যারেন, এটা বেড়াগিরি না, হাসা কথা। এটা কি সত্য কথা? কেন? আল্লাহ আমগরে বরকত দেয়। আমনে সেই কাঁঠাল কিনবেন এই কুবাইরা সিজনে 600 টাকা, আমি গেলে এটা 400 টাকাই দিব। বুঝেন নাই কথা? রমজানে সেই তরমুজ আনছেন আপনি 400 টাকা দিয়া, এই তরমুজ আমার লাগে 200 টাকা। কেন? কারণ ও আপ টু বটম সব জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা বরাদ্দ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বারাকা কে দেন? আল্লাহ দেন। আপনি কি আরো বারাকা চান? তাহলে এই যে কোরআন থেকে কয়েকটি কথা বলতেছি, এই কথাগুলো মানার চেষ্টা করেন। সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকতের খাজানা দিয়া পূর্ণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আমল, 1 নম্বর আমল, রিজিক বৃদ্ধির প্রথম আমল, বলেন রিজিক বৃদ্ধির প্রথম আমল তাকওয়া তাওয়াক্কুল অবলম্বন করা। বলেন তাকওয়া তাওয়াক্কুল অবলম্বন করা। আল্লাহ তাআলার ভয় তথা তাকওয়া অবলম্বন করা। যদি আমরা এই তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়ার নিদর্শনগুলি যদি পালন করতে পারি, আল্লাহ তাআলার ভয় যদি নিজের ভিতরে আনতে পারি, তারপরে পাশাপাশি আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি আমার থাকে, ইনশাআল্লাহুল আজিজ, আমরা যদি আল্লাহর কাছে সাহায্য পাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া এবং তাওয়াক্কুল এই দুইটা আল্লাহর উপর করার কারণে তিনি আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলেন ومن يتق الله, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তার উত্তরণের পথগুলো আমি রব তার জন্য ব্যবস্থা করে দেই। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তার উত্তরণের পথ কে ব্যবস্থা করে দেয়? দেখবেন এমন এক বিপদ আসছে, যেই বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই, বহু চেষ্টা করতেছেন, উদ্ধার হইতেই পারতেছেন না। আল্লাহ তাআলা দেখবেন গায়বীভাবে এমন একটা সাহায্য করবেন যেটা আপনার কল্পনার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কি করছেন? ব্যবস্থা করে দিয়েছেন। এইটার একটা ওয়াজ, আমি তো বাস্তব ওয়াজ করতে বিশ্বাসী, আন্দাগুন্দা ওয়াজ করতে পছন্দ না। অর্থাৎ যেইটা ওই যে কাতিমায়া ওয়াজ পুষ মাসে করা, এই ওয়াজ আমি পছন্দ করি না। ঠিক আছে? এই কারণে আমি বাস্তবিক ওয়াজ করি। 2014 সনে আমি যখন বাহরাইনে যাই, দেখেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসা করলে কত বড় বিপদ থেকে বাঁচা যায়। এটার একটা উদাহরণ দিচ্ছি, এটা মনে রাখবেন। এবং আমি যেইটা বলতেছি, এটা আমার সাথে যা করছে আমি তাই বলতেছি, অন্য কারো কথা বলতেছি না, আমার কথা আমি বলতেছি। 14 সালে বাহরাইনে গিয়ে আমি 2017 সনে 2016 সনে অক্টোবরের 20 তারিখ আমি ড্রাইভিং লাইসেন্স নেই। কি নেই? ড্রাইভিং লাইসেন্স নেই।
ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে নতুন নতুন ড্রাইভিং লাইসেন্স নিছি, গাড়ি ছাড়া কি আর চলা যা? একটা গাড়ি নিলাম, গাড়ি নেওয়ার পর নতুন ড্রাইভার হয়েছি, আইন কানুন কিছুটা কম বোঝার কারণে ওভার স্পিডের অনেকগুলো ক্যামেরা, তথা রাডারের মাধ্যমে ক্যামেরা আমি খাইছি। প্রতি ক্যামেরা প্রতি 100 দিনার করে জরিমানা। 100 দিনারের বর্তমান বাংলাদেশের বাজার মূল্য হলো 33,000 টাকা। কয় হাজার টাকা? 33,000 টাকা। এইরকম একটা না দুইটা না, একদম 1100 দিনার জরিমানা খাইছে। কয়শো দিনার? 1100 দিনার। 33,000 করে যদি 100 দিনারে হয়, তাইলে 1100 দিনারে কয় লাখ টাকা হয়? অনেক টাকা না? আমি তো খুব বেশি পেরেশানিতে, গাড়ির কাগজ করতে হবে, বছর ঘুরেই কাগজ করুন লাগবে, শেষ হওয়ার আগের দিনেই কাগজ করা শেষ করতে হবে। যদি কাগজ শেষ না করি তাহলে জরিমানা দেওয়ার লাগবে প্রতিদিন 10 দিনার করে। 10 দিনারে বাংলাদেশের 3,500 টাকা। কয় হাজার টাকা? 3,500 টাকা। তো আমি যখন 1100 দিনার জরিমানা খাইলাম, আমাকে মরল অর্থাৎ ট্রাফিক পুলিশ, আমরা বলি বাংলাদেশের ট্রাফিক পুলিশ, আর আরবিতে বলে এটারে মরল। মরলে কইতেছে 1100 দিনার আগামী 3 দিনের ভিতরে নিয়া ড্রাইভিং অফিসে আসবা, জমা দিবা, জমা দিয়া তারপরে তুমি যাইবা, নচেত 3 দিনের পরে 4র্থ দিন তোমাকে পুলিশ যায় গ্রেফতার করে নিয়ে আসবে। পেরেশানিটা কিরম বুঝেন? 1100 দিনার, 1-2 টাকা না। এইরকম একটা পেরেশানিতে বইরা গেছি। পেরেশানিতে বইরা রাত্রে ঘুমাইছে না। সচরাচর তা আমি তাহাজ্জুদের নামাজ কমই পড়ি। আমি অত বুজুর্গ না, এটা তো সবাই জানে। এটা এখন না, খালি সবসময় একই দাঁড়ায় চলে আইতেছে। হঠাৎ করে মন চাইলো দেখি আল্লাহর কাছে একটু কইয়া কোনো রাস্তা আসে কি। রাত্রে একটু মন চাইলো, উঠলাম, উইটা সেরা উঁচু কইরা মসজিদ নীরব, এসি টেসি সাইরা মসজিদে একটু তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়া সেরা আল্লাহর কাছে দোয়া করতেছি। দোয়া করার পরে দোয়া কইরা বাস স্টপ করে একটু ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠছি। উঠার পরে পরের দিন টাকা পয়সা কোনো কিছু ব্যবস্থা হয় না। হঠাৎ করে সকাল 10টার দিকে একজনে ফোন দিল। ফোন দিয়ে বললো, তুই কই আসস? আমি কই মসজিদে। আরবি, তুই কই? আমি কই মসজিদে। তোর কয় টাকা ফাইন আইছে? আমি কই 1100 দিনা। কই একটু তাড়াতাড়ি তোর ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে, গাড়িটা নিয়ে তাড়াতাড়ি অফিসে গেলাম। যাওয়ার পরে যাই দেখি, আমি প্রথম বাহরানে ঢুকার পরে যেই মসজিদে 3 মাস মুয়াজ্জিন ছিলাম, এই মসজিদের যিনি মুতাওয়াল্লি আহমদ আল মুরাইদি, সে যায় দেখি ওই অফিসের প্রধান। হঠাৎ করে সে আমার দিকে খাড়ায় বসছে, শেখ ইনতা শুনো মুশকিলা। আমি কই হাদিহি তাব্বি মুশকিলা। কি সমস্যা হয়েছে? আমি কই 1100 দিনের ফাইন আইছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক, আল্লাহ ইয়ারহাম। হ্যাঁ কইতেছে আল্লাহ ইয়ারহাম, দোয়াটা কইরা পরে আমার কাগজপত্র সব দেখলো। দেখার পরে লাইসেন্সটা দেখে সেরা কত লাইসেন্সের পয়েন্ট কাইটা গেছে ঠিক, কিন্তু একটু দোয়া কর, আমি দেখতেছি। ট্রাফিকের যিনি প্রধান আছে তার সাথে আমি একটু কথা বইলা তারপরে দেখতেছি কি করা যায়। সকাল 10টা-11টার মধ্যে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর ওখান থেকে 12টার আগেই যেহেতু আজান দেওয়ার লাগবো, গাড়ি টান দিয়ে আইসা বসি। আসার পরে কিছুক্ষণ ঘুমাইছি। আসর জোহরের নামাজ পড়ে ঘুমানোর পরে ঘুম থেকে উঠার 1 ঘন্টা পরে আবার সেই মরুলে ফোন দিছে। আমার মসজিদের যে মুতাওয়াল্লিয়া ছিল সে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে খুব তাড়াতাড়ি আগামীকাল সকাল 8টার মধ্যে অফিসে থাকবে। আমি কই কে রে? তো থাকবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে। কি ব্যবস্থা? যাওয়ার পরে দেখলাম যে আমার উপর যে এই কি জানি বলে 1100 দিনারে যে ফাইন ছিল, এই ফাইনটা ট্রাফিক মোড়লের পক্ষ থেকে এটাকে মাফ করে দেওয়া হয়েছে। বড়টা কিচ্ছু না, ওই যে রাত্রে একটু সেজদা দিছিলাম, আল্লাহর কাছে কইছিলাম 1100 দিনার কি মাফ। এরপর থেকে যতদিন পর্যন্ত আমি গাড়ি চালাইছি আর 1 টাকাও ফাইন আসে নাই। এজন্য আল্লাহর উপর কেউ যদি পূর্ণ তাওয়াক্কুল করে এবং তাকওয়ার রাস্তা অবলম্বন করে, রাস্তা যত কঠিনই হোক, আল্লাহ তাআলা এই রাস্তা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিবেন। উত্তরণের পথ কি করবেন? বের করে দিবেন, যদি আপনি বিশ্বাস করেন। যদি আপনি কি করেন? বিশ্বাস করেন। তাহলে প্রথম রাস্তা হলো তাকওয়া এবং তাওয়াক্কুল, এই 2টা অবলম্বন করা। 2 নম্বর রাস্তা তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা এবং কি করা? সবাই বলেন তাওবা এবং
ইস্তেগফার পড়া। আপনারা মনে করতেছেন যে এটা সব আমি বানায়া কইতেছি, আমার জীবনে আমি কোনোদিন কথা বানায়া কইছি কোরআনের আয়াত হাদিস ছাড়া? অসম্ভব। আজকেও ইনশাআল্লাহ তাই বলতেছি। কোরআনে কারিমে অধিক পরিমাণ ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। যদিও এই কথাটা আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে বলছিলেন যে তুমি তোমার উম্মতদেরকে বলো তারা যেন বেশি বেশি কি করে, ইস্তেগফার করে। আপনারা সকলেই জানেন যে ইস্তেগফার এটা এমন এক বিষয় যেটার দ্বারা আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। সকল গুনাহ খাতা কি করে দেন? মাফ করে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 29 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন আমি বলেছি যে তোমরা অধিক পরিমাণে আমার কাছে তোমার রবের কাছে তোমরা ক্ষমা চাও। তিনি কাছে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের সবাইকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এইখানেই কি আয়াতের শেষ না? আল্লাহ তাআলা এরপরে বলেন তুমি মাফ চাইছো, মাফ চাওয়ার পরে কি তোমার জন্য আর কিছু নাই? আল্লাহ বলেন অনেক কিছু আছে। কি আছে? আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন যখন বৃষ্টির প্রয়োজন হবে আসমান ফেরে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে প্রথম ফায়দা কি? যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে তা কি করবেন? ফয়সালা করবেন। দ্বিতীয় নম্বর ফায়দা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন শুধু আসমান ফেরে বৃষ্টি দিব তা না বান্দা, তোমাকে এমন কিছু জিনিস দিব যেটার পেরেশানিতে তুমি দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি পেরেশানিতে থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন তোমাকে এই দুনিয়ার ভিতরে সম্পদের প্রাচুর্যতা আমি দান করে দিব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া বানিন, আল্লাহ তাআলা বলেন তোমাকে 2 নম্বর যে সন্তানের জন্য তুমি পেরেশানিতে থাকো উত্তম নেক সন্তান আমি রব তোমাকে দান করে দিব। এখানেই একটু দেখেন তো না, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন তুমি যেখানে থাকো যেখানে চলো এই জায়গাটাকে আমি বাগ বাগিচায় পরিণত করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রথম নাম্বার রিজিক বৃদ্ধির আমল তাকওয়া তাওয়াক্কুল অবলম্বন করা, তাকওয়া তাওয়াক্কুল অবলম্বন করা। 2 নম্বর আমল ইস্তিগফার তওবা করা। 2 নম্বর আমল কি বলেন? ইস্তিগফার তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, এই হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব দুশ্চিন্তা আল্লাহ তাআলা তার জন্য মিটায় দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের কর্মসংস্থান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1520, ইবনে মাজার 3819 নম্বর হাদিস। এই হাদিসটা ভালো করে খেয়াল রাখবেন। রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি প্রতিদিন ইস্তিগফারের আমল করবে এই ব্যক্তির রিজিকের প্রাচুর্যতা কে দান করবে? আল্লাহ তাআলা দান করবেন। তারপরে আল্লাহর রাসূল আরেকটি হাদিস বলছেন মান আকতারাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। এখন যারা খুব বেশি সংকটে থাকেন তাদের জন্য প্রথম আমল, প্রথম কথা তাকওয়া অবলম্বন করা। 2 নাম্বার ইস্তিগফার পড়া। 2 নাম্বার কি পড়া? ইস্তিগফার পড়া। বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রিজিকের প্রাচুর্যতা দান করবেন। রিজিক বৃদ্ধির 3য় আমল আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছেন রিজিক বৃদ্ধির 3য় আমল হলো
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখা। কথা কয় না? আত্মীয়দের সম্পর্কে কি রাখা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে, বেহেশতে প্রবেশ করবে। আর রাসূল বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে এই ব্যক্তির রিজিক বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু মিন আথারিহি ফালইয়াসুল রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করে দেওয়া হোক, সে যেন তার আত্মীয়দের সম্পর্কে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। দুইটা জিনিস, এক, যে ব্যক্তি চাই তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, অর্থাৎ হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এই ব্যক্তি যেন কি করে? আত্মীয়তার সম্পর্ক, সবাই কন্যা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক মানে বউয়ের ভাই, শালা, এটার লাগে সুসম্পর্ক? আরে না, নিজের আপন ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখা। কথা কি বুঝছেন? হ্যাঁ, বউয়ের ভাই এটা অনেক দূরের সম্পর্ক, শালি এটা অনেক দূরের সম্পর্ক, কিন্তু আপনার আপন ভাই আপন বোন, বুঝে না কথা? আপন ভাই আপন বোন, এটি আপনার সবচেয়ে কাছের রেশতা। শালারে বছরে 2 টাকা না দিলেও আপনি জাহান্নামে যাইতেন, কিন্তু বাইরে না দিলে জাহান্নামে যাবেন, এতে কোনো সন্দেহ। রাসূল হাদিস কইছে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। ওই অনুযায়ী শালার কথা কয় না, বুঝে নাই কথা? ঈদের সময় হলে তো শালি শালারে, শালিরে, শালি জামাই করে টেয়া পাঠায়। আমার জীবনেও আমি দিই নাই, আমার হালাই নাই, বুঝলেন? আমার কি নাই? শালাই নাই। আমি তো আল্লাহ বাঁচাইছে আমার, নইলে আমিও এই আমল করুন লাগতো। কিছু করার নাই, কান বাজনি লগে হুতে কি করবো? বাজুন হুতে কান বাজনি লগে হুতে, কান বাজনি তো আমার লগে, যদি না দেই বাইরে দিছো আমার, বাইরে দিলা না। কথা কয় না? বাইরে দিছো আমার, বাইরে দিলাম না, দিয়ে তো পারা যায় না। ঘরের শান্তি রক্ষার্থে দেল লাগে। এই কারণে কি করা? আত্মীয়তার হকগুলো খেয়াল রাখা। নবীজির চতুর্থ আমল, অল্প কথায় শেষ করতেছি, চতুর্থ আমল, বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়া। আল্লাহর রাসূলের উপর কি পড়া? দুরূদ পড়া। তাইলে কয়টা পাইলাম? 4টা। 1 নাম্বারটা কি? তাকওয়া তাওয়াক্কুল। 2 নাম্বার, 3 নাম্বার, এই মেয়েটা ভালো হয়ে মহস্ত করুন। 3 নাম্বার কি? হ্যাঁ, 4 নাম্বার রাসূলের উপর কি পড়া? দুরূদ পড়া। 5ম আমল, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। এটা আমি বানায় কইতেছি না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলো নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন। যার জন্য ইচ্ছা প্রশস্ত করে দেন, যার জন্য ইচ্ছা কি করে দেন? সংকুচিত করে দেন, কম করে দেন। তারপরে আল্লাহ বলেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দিবেন এবং তোমাদের জন্য রিজিক বৃদ্ধি করে দিবেন। তাইলে বুঝা গেল, দিলে কমে না, না দিলে কমে। মহান কেমনে কমে? মনে করেন যে জ্বর একটা, এটা আওয়ার কথা আসেন না, 10 টাকা মসজিদে না দেওয়ার কারণে হেইটা আয়া হেরা 350 টাকা গেছে। আল্লাহ কয় এইবা দিতেন, সুজাবা দিতে না, এমনে নেই। বুঝেন নাই কথাটা? এই ওয়াজটা আমি অনেক আগেই করছি। 6 নম্বর আমল, বারবার কি করা? হজ উমরা করা। যাদের সামর্থ্য আছে তারা কি করা? হজ উমরা করা। কেন? হজ উমরা করলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মানুষের জীবনে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আমি বানায় বলতেছি, বিষয়টা এইরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াদ দুনুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো, কেননা তা অভাব ও গুনাহ দূর করে দেয়। অভাব এবং গুনাহ কি করে দেয়? দূর করে দেয়। যাদের সামর্থ্য আছে তারা কি করবেন? হজ উমরা বেশি বেশি করে করার চেষ্টা করবেন। এটা হইল 6 নম্বর আমল। 7 নম্বর আমল, দুর্বলের প্রতি সদয় হওয়া। দুর্বলের প্রতি কি হওয়া? সদয় হওয়া। কেন দুর্বলের প্রতি সদয় হইলে আল্লাহ রিজিক বাড়ায় দেন? কারণ দুর্বল মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নিজের অবস্থান সৃষ্টি করেছেন, ওখানে তিনি থাকেন। যার
মানসিকভাবে দুর্বল, পারিবারিকভাবে দুর্বল বা অসুস্থ, ওই ব্যক্তির প্রতি কি হওয়া, সদয় হওয়া। বিষয়টা আমি বানায় কইতেছি এইরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআইকুম। খুব ভালো করে খেয়াল করেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে, আমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুঝা গেল টেহাওয়ালারা টেহা পায় দুর্বল গরিব অসহায়দের কারণে। বুঝে না? আমার কথা না তো, হাদিসের কথা, রাসূল কয়ে গেছে যে তোমাদের মধ্যে যারা রিজিকের প্রশস্ততা আছে, অনেক বেশি রিজিক, এটা কেন লাগে পাইতেছ? রাসূল কই তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদের কারণে। কারণ কেন? দুর্বলদের ইচ্ছা করলে আল্লাহ তোমার সম্পদগুলো দিতে পারতো, দেয় নাই, এই কারণে তুমি সবল হইছো, আর সে কি হয়েছে? দুর্বল হয়েছে। তাইলে কার রিজিক কাটটা কারে দিল? টেহাওয়ালারা দিছে দুর্বলের রিজিক কাটটা। এই কারণে এই বিষয়গুলো মাথায় রাখা। অষ্টম আমল অর্থাৎ 8 নম্বর আমল, ইবাদতের মধ্যে ঝঞ্ঝামুক্ত হওয়া। ইবাদত যখন করবেন সব পেরেশানি মুক্ত হইয়া তারপরে ইবাদত করা। পেরেশানি মাথার মধ্যে না রাখা। পায়খানা দোষে এই পায়খানার ঝামেলা মাথায় রাখা নামাজ না পড়া। পেশাবে দোষে পেশাবের ব্যাগ রাখা নামাজের মধ্যে না দাঁড়ানো, যেন আপনার নামাজের একাগ্রতা নষ্ট না হয়। 9 নম্বর আমল, আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর রাস্তায় কি করা? হিজরত করা। হিজরত করলে রিজিক বাড়ায় দেয়। মসজিদের এক ইমাম যদি 5 বছর চাকরি করে, এনে 10 বছর চাকরি না করা, 5 বছর হয়েছে বাস, আলা অন্য জায়গায় যায়। স্থান পরিবর্তন করলে রিজিক বৃদ্ধি হয়। স্থান পরিবর্তন করলে কি হয়? রিজিক বৃদ্ধি হয়। আমি ওই আমল করাম খুব তাড়াতাড়ি, টেনশনের আছে। আল্লাহর রাস্তায় কি করা? হিজরত করা। আমাদের পুরা জীবনটাই কি? হিজরত। বুঝেন নাই কথাটা? এই পর্যন্ত 19 বছর ধরে জীবনে কোনোদিন বাপমার লোকে ঈদ করতে পারি না। ছাত্র জমানায় যখন মাদ্রাসায় পড়ছি, কুরবানির ঈদের দিন চামড়া ফিডের মধ্যে টাইনা টাইনা মাদ্রাসায় লয়ে গেছি, রোজার ঈদটা করতেছি। এরপরে যখন নিজে ইমাম হয়ে গেলাম ঈদের মাঠে, তখন তো আরো সম্ভব না। তার মানে আমাদের পুরা জীবনটাই কি? হিজরতের উপরে চলতেছে। হিজরত এটা আমার কথাও না বা রাসূলের কথাও না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে, সে জমিনে অনেক আশ্রয়ের জায়গা পাইবে, সচ্ছলতার রাস্তা আল্লাহ তাআলা তার জন্য কি করে দিবেন? খুলে দিবেন। শুধু তাই না, তারপরে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে নিজ ঘর থেকে বের হয়, তারপর থেকে মৃত্যু পেয়ে বসে, তার প্রতিদান কেবল আল্লাহ তাআলাই তাকে দিবেন। হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তার প্রতিদান মানে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এটা গেল কয় নাম্বার আমল? 9 নাম্বার আমল। 10 নাম্বার আমল, আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহর পথে কি করা? জিহাদ করা। বলে জিহাদ করলে রিজিক কিভাবে বাড়ে? জিহাদ করলে আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়। এই সাহায্য পাইলে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকে, এই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে রিজিক পাবে। কথাটি কি ঠিক না বলেন? এখন আপনারা মনে করতে পারেন যে জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, ফেসবুকের মালিক, উমুক তুমুকরে আল্লাহ টেহা দিছে। শুনেন, দুনিয়াটা মুমিনের জন্য। দুনিয়াটা কার জন্য? মুমিনের জন্যই আল্লাহ 10টা গরু জবাই করছে, কিন্তু 10 মুমিন মিলে 10টা গরু খাইতে পারবে না। মুমিনরা একটু খায়া থয়ে দিছে, এরপরে যেইটা আছে বাড়ির কুকুর হিসাবে ওই অমুসলিম কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ওই গরুর অংশ জুটাটা খাওয়ায়। কথা বুঝেন নাই কথাটা? জুটাটা খাওয়ায়, কিন্তু খাওয়াই মূলত কার জন্য? মুমিনের জন্য। কারণ এই দুনিয়া ওই দিনই কিয়ামত হয়ে যাবে, যখন দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখনই এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে কি করবেন? ধ্বংস করবেন। এই তাইলে বোঝা গেল কার জন্য খাইতেছে? আমগর লেগে খাইতেছে। ঠিক আছে কথাটা? তারপরে দেখেন ভালো করে, জিহাদ করলে কোন কারণে রিজিক বৃদ্ধি পায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওয়াজুইলা রিজকি তাহতা দিল্লির রুমহি। রাসূল বলেন, আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। যেই বর্ষা নিয়ে আমি ঘুরি, এই বর্ষা দিয়ে যত আঘাত করব, আল্লাহ তাআলা এই আঘাতের ছায়ার নিচে আমার জন্য রিজিকের ব্যবস্থা রাখছে। তার মানে আল্লাহর পথে জিহাদ করা এটাও রিজিক পাওয়ার একটা মাধ্যম। কথা কন্যাকে রিজিক পাওয়ার একটা। তবে এইটা নিশ্চিত থাকেন, আপনারা আমগর এই দেশে শতকরা 5% মুসলমান আছে কিনা এটা সন্দেহ। কারণ এমন অনেক মুমিন আছে, হ্যাঁ জিহাদের কথা শুনলে এখনো শরীর চুলকায়,
আছে না নাই? জিহাদটারে মনে হরে যে কাফেররা যতই খারাপ মনে হরে আমগর নামদারি মুসলমানের চাইতে আরো বেশি খারাপ মনে করে। কথা কয় না? আমগর নামদারি মুসলমানের চাইতে আরো বেশি কি মনে করে? খারাপ মনে করে। যেই ব্যক্তির ভিতরে জিহাদি চেতনা থাকবে না ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে কাফের অবস্থায়, মুনাফিক অবস্থায়, সে কখনো মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে। 11 নম্বর আমল আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। নেয়ামতের শুকরিয়া আদায় করলে কি বাড়ে? রিজিক বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 12 নম্বর আমল আল্লাহ কইতেছে বিয়া করা। আল্লাহ কইতেছে কি? কিসের আমল? রিজিক বৃদ্ধির আমল। কিসের আমল? রিজিক বৃদ্ধির আমল। মনে হচ্ছে আমি বাংলায় কইতেছি, বিষয়টা এরকম না। সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। এই ওয়া শুনলে সবাই খুশি লাগে মোটামুটি। বিয়ার কথাটা জোয়ানগুলো এখন ব্যক্তি আসতেছে মিটমিটায়া, আসার দরকার নাই। আল্লাহ সবাই রে উত্তম নেককার স্ত্রী মিলায় দেখ। সবাই বলি আমিন। উত্তম নেককার স্ত্রী পাইতে গেলে নিজের চরিত্র উত্তম রাহুল লাগবো। কি রাহুল লাগবো? ফেসবুকে সেই রানের লোকে সেট করবা আর ল্যাংডা হইরা সেই রানটা দেখবা আর নিজের বউডারে বালা পাইবা, এই চিন্তা মাথাতে ফালাইয়া দাও। হ্যাঁ কথা কোন? এই চিন্তা মাথাতে কি করো? ফালাইয়া দাও। নিজে যদি চরিত্রবান থাকো লজ্জাস্থান রে হেফাজত করতে পারো। মুখ আর লজ্জাস্থান এই দুই জিনিস সংরক্ষণ করো, বালা জিনিস পাইবা। যদি মনে করো এই দুই জিনিস সংরক্ষণ নাই, আমি তো কি জানি কয় ফেসবুকে চ্যাট করি, 5টা মেয়ের সাথে আমি প্রেম করি, কিন্তু বিবাহের চিন্তা করতেছি আমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মেয়েকে করব। মহিলা মাদ্রাসার মেয়েরে করলেই কি মনে করছো যে রাবিয়া বসরিরে হয়ে যাইবে? অসম্ভব। তুমি বালা থাকলে তোমার এইলা বালা থাকবো কলেজে পড়লেও। তা কথা কয় না? কলেজে পড়লেও কই কি থাকবো? আর তুমি যদি খারাপ হয়ে যাও, হ্যাঁ যদি মনে হরো মক্কা মদিনাতেও তা হেন আকাম করবো, তুমি টের পাইতা না। নইলে তো কোরআন শরীফের আয়াত মিসা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। অপবিত্রের সাথে অপবিত্র মিলবে, পবিত্রের সাথে পবিত্র মিলবে। নির্দেশ কার? বিশ্বাস না হইলে 18 নম্বর পারার এই কি জানি কয় নম্বর পৃষ্ঠা হইব? আনুমানিক 10 নম্বর পৃষ্ঠা। এটা একটু বিজয় দেখি। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিস। আল্লাহ এনে পুরা বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তোমার চরিত্র ভালো রাখবা, চরিত্রবান মেয়ে পাইবা। চরিত্র খারাপ রাখবা, তুমি যতই মক্কা মদিনার থেকে মহিলা আইনা বিয়া করো, চরিত্র বালা পাইতা। আল্লাহ তাআলা বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী, হ্যাঁ ভালো করে বুঝেন, এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসী, দাস দাসীদের যুগ চলে গেছে, এখন আর দাস দাসীদের যুগ আইতো। হ্যাঁ, দেশটা যদি যুদ্ধরত অবস্থায় হয়, বিভিন্ন দেশের মুজাহিদরা যদি আমাতে পারে দাস দাসীদেরকে বিবাহ করার মাসআলা, এছাড়া আর এটা সুযোগ নাই। আল্লাহ বলেন তোমাদের মধ্যকার অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এদেরকে তোমরা কি করে দাও? বিবাহ দিয়ে দাও। এখন আমরা একটা চিন্তা তাহে ইয়াকুনু ফুকারা, আমরা তো গরিবতে বিয়া করে কেরাম, সরকারি চাকরি নাই, ব্যাংকের মধ্যে আমরা গার্মেন্টসে চাকরি করি, এখনো ব্যাংকের ভিতরে 3-4 লাখ টাকা জমা হয় নাই। আল্লাহ কই দিলে তুমি টেনশন করতেছ। ইয়াকুনু ফুকারা, তো তুমি যদি গরিব হও, আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি রব ওয়াদা দিতেছি আমার অনুগ্রহ দিয়া তোমারে আমি বড় লোক বানায়া দেব। কথা কয় না? আল্লাহ কি কয়? আমার অনুগ্রহ দিয়ে আমি কি করে দেব? বড় লোক বানায় দেন। তাইলে বিবাহ বেশি বেশি করে করা, তবে নিজের ঘরে করা, অন্য জায়গায় না করা। কথা বুঝে না? কথা বুঝছেন? 13 নম্বর আমল আল্লাহ তাআলার কাছে আল্লাহমুখী হয়ে বেশি বেশি দোয়া করা। কেন? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দিয়ে দেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় আমার বান্দা যখন আমার কাছে চায় আমি তাকে দিয়ে দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে চাইলে আল্লাহর আদত হইল বান্দাকে দিয়ে দেওয়া। বান্দাকে কি করা? দিয়ে দেওয়া। এজন্য এই আমলগুলো করবেন। তারপরে সর্বশেষ 14 নম্বর আমল গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল এবং নেকির কাজ করে যাওয়া। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা এগুলো করি আল্লাহ রিজিক বরাদ্দ করে দিবেন, রিজিক বৃদ্ধি। কইতে রিজিক আইব আল্লাহই ভালো জানে। কইতে রিজিক আইব এটা কে ভালো জানে? আল্লাহই ভালো জানে। এই কারণে রিজিক বৃদ্ধির এই আমলগুলো, 1 নম্বর আমল থেকে আমরা একটু জিকির করি। 1 নম্বর আমল জানি কি? সবাই বলেন তাকওয়া এবং তাওয়াক্কুল। 2 নম্বর আমল তাওবা এবং ইস্তিগফার। 3 নম্বর আমল সম্পর্ক
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ৪র্থ নম্বর আমল রাসূলের উপর কি করা? দুরূদ পড়া। ৫ম নম্বর আমল আল্লাহর রাস্তায় যথাসাধ্য কি করা? ব্যয় করা। ৬ষ্ঠ নম্বর আমল বুঝলে গেছেন গা, বারবার উমরা হজ উমরা করা। বারবার কি করা? হজ উমরা করা। আচ্ছা, ৭ম নম্বর আমল দুর্বলের প্রতি সদয় হওয়া। দুর্বলের প্রতি কি হওয়া? আমগো দেশে দুর্বলের প্রতি সদয় হয় না আরো বেশি জুলুম করে? সেরা শরীরে ধরলে তো ২০,০০০ দিতে হইব, নইলে তো চামড়া থাকতো না। ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে, কই হারে ২০,০০০ নেবে। ৮ম নম্বর আমল ইবাদতের জন্য জঞ্জাট মুক্ত থাকা। জঞ্জাট মুক্ত থাকা। ৯ম আমল আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর রাস্তায় কি করা? হিজরত করা। ১০ নম্বর আমল আল্লাহর পথে জিহাদ করা। ১১ নম্বর আমল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। ১২ নম্বর আমল বিয়া করা। ১২ নম্বর আমল কি করা? বিয়া করা। ১৩ নম্বর আমল হয়েছে অভাবের সময় আল্লাহ মুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। ১৩ নম্বর আমল গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপর সদা অটল এবং অবিচল থাকা, নেকের কাজগুলো বেশি বেশি করা। এই যে ১৪টা আমল পাইলাম, এই ১৪টা আমলের উপর আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। সবাই বলেন আমিন। ১ মিনিটের একটা কথা, আগামীকাল হেফাজতে ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে নারী কমিশনের যেই আবেদনগুলো করা হয়েছে, এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবাদে হেফাজতে ইসলামের সমাবেশ হবে। ইমানের দাবিতে আমরা যাদের সম্ভব তারা সকলেই ওখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ২-১ জন কি যাওয়ার নিয়ত করছেন? ২-১ জন যাওয়ার নিয়ত করছেন। ৯টা থেকে ১টা সোহরাওয়ার্দী উদ্যানে, 9টা থেকে 1টা সবাই যাইতে হবে ইনশাআল্লাহ। আপনারা যাইতে তাই না, কারণ আপনারা তো আগেই দুনিয়া লইয়া ফিরে রয়েছেন, সমস্যা নাই। এই বেই তাহুল আল্লাহ টেনে এমনি কোন যে দুনিয়া লইয়া আসিলাম। বাদ বাকি যাদের সম্ভব তারা যাওয়ার চেষ্টা করেন, ভালো হবে। ভালো হবে, আপনার জন্য কল্যাণকর হবে। আর যাদের সম্ভব না তারা দূরত্ব থেকে দোয়া করবেন, আল্লাহ যেন এইসব মাহফিলকে, এই সমাবেশকে কামিয়াব দান করেন। সবাই বলেন আমিন।